যদি সম্ভব হয় তাহলে উন্মুক্ত করে দেন। এটা আপনার বাবার তৈরি কোনো সিস্টেম না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা না, এটা স্টুডেন্টদের দাবি আপনাদের দিতে হবে। এখন কোনো সাধারণ সরকার নয়, ছাত্র আন্দোলনের পতনের সরকার। এই জায়গায় এই দাবি যদি পূরণ না হয় বাংলাদেশে আর কখনো কোনো সংস্কার হবে না। 27 বছরে অর্জিত সার্টিফিকেট 30 বছরে মেয়াদ শেষ হইতে পারে। এটা গ্রামীণ ফোনের, এটা মেগাবাইট না। এটা 27 বছরে আমার মধ্যবিত্ত পরিবারের, আমার কৃষক বাবার টাকার অর্জিত সার্টিফিকেট 30 এটা আপনাদের দিতে হবে। এবং যদি সময় মতো দেন তাহলে খুব ভালো, যদি না দেন যেভাবে আদায় করতে হয় সেইভাবে করবেন। ক্যারিয়ার চুজিং এর ব্যাপারে কোনো বাধ্যবাধকতার সময় বেঁধে দেওয়া যাবে না, যাবে না। আমরা বিশ্বাস আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার এবং আমাদের দুইজন ছাত্র প্রতিনিধি এই ছাত্রদের এই মহান আহ্বানকে কখনোই নেতিবাচক ভাবে ফেলার কোনো সুযোগ না। এখন কোনো সাধারণ সরকার নয়, ছাত্র আন্দোলনের পতনের সরকার। এটা কোনো নির্বাচিত সরকার নয়, এটা ছাত্রদের সরকার। এই জায়গায় এই দাবি যদি পূরণ না হয় বাংলাদেশে আর কখনো কোনো সংস্কার হবে না। চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোনো বাধা থাকতে পারবে না। আপনার যদি ভালো লাগে আপনি অন্য সেক্টরে যান, যার জব ভালো লাগে সে ঢুকবে। 27 বছরে অর্জিত সার্টিফিকেট 30 বছরে মেয়াদ শেষ হইতে পারে। এটা গ্রামীণ ফোনের, এটা মেগাবাইট না। এটা 27 বছরে আমার মধ্যবিত্ত পরিবারের, আমার কৃষক পরিবারের, আমার কৃষক বাবার টাকার অর্জিত সার্টিফিকেট 30 এটা আপনাদের দিতে হবে। এবং যদি সময় মতো দেন তাহলে খুব ভালো, যদি না দেন যেভাবে আদায় করতে হয় সেইভাবে করবেন। ক্যারিয়ার চুজিং এর ব্যাপারে কোনো বাধ্যবাধকতার সময় বেঁধে দেওয়া যাবে না, যাবে না। আপনারা আছেন তো একসাথে? কথা দিচ্ছি এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে এক কদম আমরা নড়বো না। হয় আজকে আমরা রাজপথে থাকবো, না হলে দাবি বাস্তবায়ন করব। আমরা এখানে কারো দালালি করতে আসি নাই, আমাদের ন্যায্য দাবি পূরণ করতে এসেছি। কোঠা না মেধা, 30 না 35, যদি সম্ভব হয় তাহলে উন্মুক্ত করে দেন। এটা আপনার বাবার তৈরি কোনো সিস্টেম না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা না, এটা স্টুডেন্টদের দাবি আপনাদের দিতে হবে। আমি মাননীয় উপদেষ্টা মহোদয় যারা আছেন সংশ্লিষ্ট তাদের উদ্যত আহ্বান জানাচ্ছি। আমি অসংখ্য স্টুডেন্টের কান্না দেখছি এই সেক্টরে ফ্রিল্যান্সিং হিসেবে জব করার কারণে। এখানে চাকরির পরীক্ষা দিয়ে বাসায় পৌঁছতে না পৌঁছতে প্রশ্ন ফাঁস হয়। সেই সাথে আরেকটা দাবি জানায়, আউটসোর্সিং এর মাধ্যমে স্থায়ীভাবে নিয়োগ দেওয়ার কোনো সুযোগ না। এখানে বিশাল একটা সিন্ডিকেট আছে, শুধু ফেসবুকে লেখালেখি নয়। যারা আমার স্টুডেন্ট আছো আমি তোমাদের আহ্বান করি, এই আন্দোলনের সফলতার পরে আউটসোর্সিং বন্ধ করতে হবে। তুমি 30-35 নিয়ে কি করবা যদি নিয়োগ না আসে? আউটসোর্সিং এর যে সিন্ডিকেট সচিবরা, এই কুলাঙ্গার সচিবরা দিয়ে গেছে, এটা যদি বন্ধ করতে না পারো তোমাদের নিয়োগ আসবে না। আর যদি নিয়োগ আসতে চাই তাহলে তোমাদের উচিত হবে 35-এর পরবর্তী আন্দোলন হবে আউটসোর্সিং বন্ধ করা। আমরা মেধা দিয়ে ঢুকতে চাই, আমরা কোনো সিন্ডিকেট চাই না। আমরা পড়ার টেবিলে ফিরতে চাই। আমি উপদেষ্টা মহোদয়কে বলবো এই বাচ্চাগুলোকে পড়ার টেবিলে ফিরতে দেন। এরা ভিক্ষা চায় না, এরা পড়াশোনা দিয়ে তাদের যোগ্যতার ভিত্তিতে চাকরি চায়। এবং নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা নিয়োগ করে ওই কালো সিন্ডিকেট আপনারা ভেঙে দেন। কথা দিচ্ছি আজকে যদি 35 আন্দোলন না মানে পূরণ না হয় এখান থেকে আমরা নড়বো না ইনশাআল্লাহ। আপনারা আছেন তো আমাদের সাথে? রাজপথ না আপোষ, রাজপথ না আপোষ, 30 না 35, আজকে এখান থেকে আমরা এক পা নড়বো না।